অনেক দূরে এক দেশে গভীর অন্যায় বহু জীবনকে আচ্ছন্ন করেছিল। নেলসন নামের এক সাহসী তরুণ আইনজীবী দেখলেন তার লোকেরা আপারথেইড নামক কঠোর নিয়মের অধীনে কষ্ট পাচ্ছে, যা তাদের গায়ের রঙের ভিত্তিতে আলাদা করত। তিনি একটি বিশাল সিদ্ধান্তের মুখোমুখি হলেন, নীরব থাকা নাকি সবকিছু ঝুঁকিতে ফেলে ন্যায় বিচারের জন্য লড়াই করা। নেলসন লড়াই করার সিদ্ধান্ত নিলেন, অন্যায় আইনের বিরুদ্ধে বলিষ্ঠভাবে কথা বললেন। আমাদের স্বাধীনতার জন্য একসাথে দাঁড়াতে হবে, তিনি ঘোষণা করলেন, আশার শিখা জ্বালিয়ে। তার কথা ক্ষমতাশীলদের মধ্যেও ক্রোধ জাগিয়ে তুলল। তাকে দ্রুত গ্রেপ্তার করা হলো এবং দীর্ঘ কারাদণ্ড দেওয়া হলো। আমি এই উদ্দেশ্যের জন্য মরতে প্রস্তুত, তিনি সাহসের সাথে বললেন। নিজের ভাগ্যে মেনে নিলেন যে তার এই পছন্দ ব্যক্তিগত স্বাধীনতা হারানোর মানে। অগণিত বছর ধরে তিনি একটি ছোট বিচ্ছিন্ন কারাগারে বন্দী ছিলেন। প্রতিদিন তার সংকল্প পরীক্ষা করা হতো এবং সন্দেহ হয়তো মাথাচাড়া দিয়েছিল। তবুও তিনি একটি ন্যায্য বিশ্বের তার স্বপ্ন থেকে কখনো বিচ্যুত হননি। জেলের পিছন থেকে অন্যদের অনুপ্রাণিত করেছিলেন। তিনি একটি ছোট সবজির বাগানও তৈরি করেছিলেন, যা স্থায়ী আশার এক নীরব প্রতীক। কয়েক দশক পেরিয়ে গেল এবং বিশ্ব তার গভীর সংগ্রাম পর্যবেক্ষণ করল। বিশ্ব নেতারা তার মুক্তির দাবি জানালেন এবং অবশেষে কারাগারের গেট খুলে গেল। নেলসন, যদিও বয়স্ক কিন্তু তেজস্বী শক্তি নিয়ে, এক জাতির আন্তরিক জয়ধ্বনির মধ্যে বেরিয়ে এলেন। তিনি তিক্ততার বদলে ক্ষমা বেছে নিলেন, একজন দূরদর্শী নেতা হয়ে উঠলেন। তার দেশকে শান্তির পথে পরিচালিত করে তিনি ন্যায়বিচারের জন্য তার সাহসী অবস্থানের জন্য কখনো অনুশোচনা করেননি। এটি আমাদের শেখায় যে যখন আপনি ভালোর জন্য একটি শক্তিশালী সিদ্ধান্ত নেন, তখন কখনো অনুশোচনা করবেন না। নেলসন ম্যান্ডেলার যাত্রা যদি আপনাকে অনুপ্রাণিত করে, তবে আরও কিংবদন্তি গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন। আপনি যদি এটি প্রয়োগ করেন তবে লাইক করুন এবং পরবর্তী কোন গল্পটি শেয়ার করা উচিত তা মন্তব্য করুন।